নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন ঝিল্লি গ্রামবাসীদের সামনে প্রথমে তো প্রদীপটা উদযাপন করে, এরপর গ্রামবাসীদের সামনে এই যে আম উৎসবটা হচ্ছে সেটা নিয়ে ঝিল্লি তাদের সামনে কিছু বলে। ঝিল্লি বলে যে এই আম উৎসবটাকে ঘিরে কিন্তু আমরা বাণিজ্যও কিন্তু করতে পারি। সেটা কিভাবে? শিমুলপুরাতে কিন্তু অনেক আম ফসল হয়, আর সেটা কিন্তু আমরা বাণিজ্য করতে পারি। যেরকম অন্য রাজ্যেও তো এই আমগুলো চাই, তাই আমরা অনেকগুলো ব্যবসায়ীদের কিন্তু এখানেও নিমন্ত্রণ করেছি। ওদের যখন ভালো লাগবে আর যদি ওরা ভালো পায় এই আমগুলো, তাহলে কিন্তু আমরা ওদেরকে সেল করব। আর এটাতে আমাদেরও খানিকটা লাভ হবে। আর আমরা তো এখানে অনেকগুলো স্টলও দিয়ে রেখেছি। এরপর এইদিকে দেখা যায় যে অমিত স্যার সবটাই নজরদারি করছেন। বলে যে এখন তো সব ঠিক আছে, কিন্তু ঋষি কোথায়? মানে জেনাকে নিয়ে এই উৎসবটা করা হয়েছে, ওনাকে তো দেখছি না। এরপর দেখা যায় যে ঝিল্লি এটাই ভাবতে লাগে যে মিস্টার সিংহরায় উনি আসবেন তো। এরপর এদিকে রিজু আর বানর সেনারাও ভাবছে যে আমার মনে হচ্ছে যে মির্জাবাই আসবে না, কিন্তু তার মধ্যে তুতুল বলে যে না, আমার মনে হচ্ছে আসবে। তার মানে 50-50 চান্স রয়েছে আসার আর না আসার। আর এইদিকে দেখা যায় বাবুয়া ঝিল্লিকে শেষ করার জন্য একেবারে উঠে পড়ে লেগে যায়। আর ও যেন একেবারে মরিয়া হয়ে উঠেছে ঝিল্লিকে একেবারে প্রাণে শেষ করতে। এইদিকে খেয়ালি বলে যে তার আগে আমার কিছু একটা কাজ আছে, আমি এক্ষুনি আসছি, আর তারপর থেকে পার্মানেন্ট তুমি শান্তি পাবে। এরপর যখন ঝিল্লি ইন্টারভিউ দিচ্ছিল, তখন অন্যদিকে দেখা যায় খেয়ালি ছদ্মবেশে সেই আম উৎসবে হাজির হয়, আর তাও তার সাথে নিয়ে আসে কিছু নষ্ট আম। যে আমগুলো নষ্ট হয়ে গেছে সেই আমগুলি ঝুড়িতে নিয়ে আসে, আর নিয়ে এসে পঞ্চায়েত দপ্তর থেকে যে স্টলটা দেওয়া হয়েছিল সেই দপ্তরের পেটিগুলিতে পচা আমগুলো রেখে দেয়। এরপর এই আমগুলো রেখে এটাই তার উদ্দেশ্য ছিল যে ঝিল্লি মারা যাওয়ার আগেও নামটা যেন বদনাম করতে পারে। আর এই জন্যই, ঠিক এই কারণটাতেই ঝিল্লির সেই পঞ্চায়েত দপ্তর থেকে বেছে রাখা আমগুলোর মধ্যে পচা আমগুলো মিশিয়ে দেওয়া হয়। এরপর এমন সময় ঝিল্লির সঙ্গে একটি মেয়ে এসে ছবি তোলে, আর সেই ছবিতেই দেখা যায় যে খেয়ালির যে আবির্ভাবটা সেটাও কিন্তু উঠে যায় ছবিতে, মানে খেয়ালিকেও ছবিতে দেখা যায়। এরপর এদিকে রিঙ্কি বলে যে দেখো কে এসেছে। এরপর দেখা যায় ঝিল্লির সন্ধ্যামা সেখানে আসেন, আর সন্ধ্যামাকে দেখে ঝিল্লি খুবই খুশি হয়। বলে যে সন্ধ্যামা তুমি এখানে? এরপর ঝিল্লিকে বলে হ্যাঁ, তোকে কতদিন বাদে দেখেছি বলতো, তুই ঠিক আছিস তো? তখন ঝিল্লি বলে হ্যাঁ, আমি ঠিক আছি। এরপর এইদিকে ঝিল্লি তার পরিবার মানে তেঁতুল পাতাতে যারা যারা আছে বড় মা আর আন্টির সাথেও আলাপ করে দেয়। তখন সন্ধ্যামা বলে যে কি রে আন্টি, আন্টি কেন, মা বলবি তো? তখন ঋষির মা বলে যে না না ঠিক আছে, আন্টি থাক। এরপর বড়মা বলে আচ্ছা তুই এই সন্ধ্যামাকে নিয়ে আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আয়। এরপর এইদিকে সন্ধ্যামাকে ঝিল্লি বলে যে দেখো সবকিছু আয়োজন তো করে নিয়েছি, কিন্তু মিস্টার সিংহরায় আসবেন কি না আসবেন না তার কোনো ঠিক নেই, আর উনি আমাকে স্পষ্টভাবেই না করে দিয়েছেন। আর তখন বানর সেনারা আর ছোটকা ভাবতে লাগে যে এটা কেন, কালকে তো ঠিকই ছিল সব। তখন ঝিল্লির মনে পড়ে যায়, কারণ ও এই ব্যাপারটাতে কিছু মানুষের ইনভলভমেন্ট চাইছিল, আর অমিত স্যারের যে হেল্প নিয়েছে ঋষি তো ওকে কথা শুনিয়ে দিয়েছে যে এতদিন তোমাকে কে বাঁচিয়েছে, ওই অমিত স্যার, আর আজকে তুমি পাওয়ারে এসেছো বলে তুমি তোমার পাওয়ার দেখাচ্ছ। এরপর ঝিল্লি বলে এইসব কথা মনে করে যে তোমাদেরকে কি আর বলবো। এরপর সন্ধ্যামা যখন বাড়িতে যায়, ঝিল্লি সন্ধ্যামাকে বলে দেয় যে যদি তুমি বলো তাহলেই কিন্তু মিস্টার সিংহরায় এখানে আসতে রাজি হয়ে যাবেন, কিন্তু আমি বললে কিন্তু কখনোই আসবেন না, আর তুমি বাড়িতে গিয়ে মিস্টার সিংহরায়কে রাজি করিয়ে আনবে। এরপর ঝিল্লি লুকিয়ে পড়ে, আর সন্ধ্যামা যখন বাড়িতে গিয়ে ঋষিকে ডাকাডাকি করতে লাগে, তখন সিরিয়াল পিসি এসে বলে যে আচ্ছা এই কি, আপনি কে? তখন সন্ধ্যামা বলে যে আসলে আমি ঝিল্লির সন্ধ্যামা। এরপর সিরিয়াল পিসি বলে যে ও বুঝতে পেরেছি, তার মানে খবরটা নিশ্চয়ই পেয়ে গেছেন যে ঝিল্লি এই তো এইসব কি যেন করে একটু পঞ্চায়েতের প্রধান হয়েছে, এখন একটু নাম ডাক হয়েছে, আর তাই জন্য আপনি টাকার লোভে এখানে চলে এসেছেন, আর আমি আপনাদের এইরকম স্বভাব না খুব ভালো করে জানি। এরপর তখন ঋষি এসে পড়ে, ঋষি এসে বলে যে কোনো মোটেই এই কারণটা নয়, আর সন্ধ্যামা ঝিল্লি নিজের মায়ের মতোই, ও নিজের মায়ের চাইতেও উনি কম নন,
আর সন্ধ্যা মা ঝিল্লিকে ছোটবেলা থেকেই মানুষ করেছেন, তাই ওনার পুরো অধিকার আছে এই বাড়িতে আসার। এরপর সিরিয়াল পিসি বলে, আচ্ছা ঠিক আছে, সে থাকতেই পারে, কিন্তু বাড়িতে কেউ নেই, তাই আমি কিন্তু কোনো খাতিরদারি করতে পারবো না। তখন ঋষি বলে, সেটা তোমার দেখতে হবে না, এইটা আমি রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছি, তুমি যাও। এরপর সন্ধ্যা মা বলে যে আচ্ছা ঋষি, আমি না তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। ঋষি সন্ধ্যামাকে বলে, দেখুন আপনি কিছু মনে করবেন না, আসলে পিমনি না একটু এরকমই, কোথায় হঠাৎ কি বলে দেয় সেটা তো আর আমাদের হাতে নেই, তাই আপনি ক্ষমা করে দেবেন। সন্ধ্যামা বলে যে না না, ওসব আমি কিছু মনে করিনি, কিন্তু আজকে তো জামাই ষষ্ঠী বলো, আর জামাইদেরকে আদর আপ্যায়ন তো করতেই হয় আজকের দিনে, কিন্তু ঝিল্লি মায়ের তো আর নিজের মা নেই, তাই আমি এসেছি। আর আমি শুনেছি যে সেখানে নাকি জামাই ষষ্ঠীরও উদযাপন হচ্ছে, আর উৎসবের মধ্যে সবাই থাকছে, তাই তুমিও চলো, আমারও ভালো লাগবে। আর দাদামণি তো বলেই দিয়েছে যে তোমার আদর আর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। এরপর ঋষি রাজি হয়ে যায়, বলে যে ঠিক আছে আমি যাব। আর এই রাজি হওয়াতে ঝিল্লি চিৎকার করে আনন্দে লাফিয়ে ওঠে। আর তখন ঋষি সেটা দেখে নেয়, আর ঝিল্লিকে দেখে বলে যে কি হলো, তুমি লুকিয়ে লুকিয়ে এত লাফালাফি করছো কেন? ও তার মানে নিশ্চয়ই আপনাকে ও এই টেপোমেশ কথাগুলো শিখিয়ে পাঠিয়েছে। তখন সন্ধ্যামা বলে যে না না, ও আমাকে কিছু শেখায়নি, আর আমি যা বলেছি এগুলো নিজের থেকেই বলেছি। হ্যাঁ, এটা ঠিক যে ও আমাকে এখানে নিয়ে এসেছে, তুমি না করো না বাবা, তুমি চলো। এরপর ঋষি বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন বলে কিন্তু আমি যাচ্ছি। এরপর গিয়ে দেখে যে সেখানে একটা ঝামেলা অলরেডি আগে থেকে হয়েই গেছে, কারণ যারা আম নিয়ে গিয়েছিল কিনে, তারা 50 কেজি আম নিয়ে গিয়েছিল, আর তাদের মধ্যে অনেকগুলো আমই পচা পড়েছে, যেগুলো খেয়ালি চেঞ্জ করে দিয়েছিল। এরপর তারা দুজনই কমপ্লেন করতে এসেছে যে আপনারা পঞ্চায়েত দপ্তর থেকে ভালো আম বলে আপনারা পচা আম বিক্রি করছেন। এরপর ঝিল্লি বলেছে এটা তো হতে পারে না, কারণ আমি নিজের হাতে একটা একটা আম বাছাই করে এই পেটিতে রেখেছি, তাহলে এটা কি করে সম্ভব? আর আমগুলো কেই বা চেঞ্জ করেছে, এটা তো হতেই পারে না। এরপর খেয়ালি সে বলেছে বাবা, এত বড় একটা কাণ্ড ঘটিয়ে দিল, এই পঞ্চায়েত দপ্তর থেকে যে আমগুলো ছিল সে কিনা পচা পড়েছে। বাবা, এটা তো হ্যাবেস দ্য খারাপ ব্যাপার ঝিল্লি। এখন তুমি কি করবে? আর তুমি এরকম ভাবে সবাইকে ঠকাবে, এটা তো ঠিক নয়। এরপর ঝিল্লি কিছু একটা আন্দাজ করে, তারপর তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়, কারণ সেই ছদ্মবেশের মহিলাটা ঝিল্লি আগে থেকেই দেখেছিল যে যার এখানে একটা মানে গালে মোল রয়েছিল, আর যে ওপরে করে খোপা বেঁধেছিল। এরপর তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়, আর সেখানে গিয়ে সেই মোলটা আর একটা কাপড় দেখতে পায়, যে প্রিন্ট করা কাপড়টা খেয়ালি পড়েছিল। এরপর ঝিল্লি বলে যে বড় জাস, সবার সামনে তুমি বলবে নাকি এখানে হাটে হাঁড়িটা ভাঙবো? তখন রানা বলে যে এগিয়ে ঝিল্লি, তুমি সবসময় বেবিজিকে এরকম ভাবে বলো কেন বলো তো? আর বেবিজি কি বা করেছে? কিচ্ছু করেনি। তখন ঝিল্লি বলে যে আচ্ছা আপনি শুনুন তো, ওই যে কিছুক্ষণ আগে একটা মেয়ে আমার সাথে যে ছবি তুলেছিল, ওনার ফোনটা নিয়ে আসুন তো একবার। এরপর ফোনের ছবিটা দেখতে পায় যে চুড়িগুলো দেখতে পায়। সেই চুড়িগুলো দেখে বড়জাজকে বলে যে শোনো বড়জাজ, এখনো সময় আছে, বলে ফেলো। চুড়িগুলো দেখার পর ঝিল্লি খেয়ালিকে বলে যে এই তোমার ব্যাগটা দাও, আমি সার্চ করব। তখন রিঙ্কিকে বলে যে ব্যাগটা সার্চ করো। এরপরই সেই ব্যাগটা থেকে চুড়িগুলো পাওয়া যায়। এরপর বড় জাজকে বলে যে এই হচ্ছে প্রমাণ, তুমি প্রমাণ চাইছিলে তো, এই নাও প্রমাণ।